হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকালে উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে এই যে সকালে ভাত বসিয়ে দিয়েছি। মই স্কুলে যাবে। এই যে মই রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, এবারও স্কুলে বেরোবে। হ্যাঁ, সাবধানে যাবি। স্কুল চলে যাওয়ার পর আমি স্নানটা করে নিলাম। তো এবার রান্নার দিকে যাব। একটা দিন রান্নার যদি ছুটি পাই, আমার যে কি ভালো লাগে। আমি রান্না করতে ভীষণ পরিমাণ ভালোবাসলেও 3টে বেলা রান্না করতে করতে এখন না অভক্তি হয়ে গেছে রান্নাতে। মনে হয় কখন একটু রান্নাতে ছুটি পাবো। তা আমার বলে না, এটা যারা হাউস ওয়াইফ আছে, তোমরা বন্ধুরা কম বেশি সবাইকে জিজ্ঞাসা করলে এটা হয়তো পাবা উত্তর, যে প্রতিদিন রান্না করতে করতে যখন একঘেয়েমি হয়ে যায়, তখন সবারই একটু যদি একদিন দুদিন রান্না না থাকে তো সবারই খুব ভালো লাগে। তো যাই হোক, রান্না যখন করতেই হবে তখন আর দেরি করে লাভ নাই। তো চলো, এই যে এখানে মাসের সমস্ত বাজার করে নিয়ে চলে এসছে। তো মুদিখানা বাজারগুলো আমার ঢালা হয়নি, আমি রান্না করব তার ফাঁকে ফাঁকে ঢালবো বলে আমি ঢালিনি। তো এই যে ব্যাগ থেকে সব বের করে নিলাম। এবার আমি কোটোতে ঢালবো। যেটা কেটে নেব, এখানে আছে লাল শাক, আর এখানে যে সজনে ডাঁটা, বেগুন সব দিয়ে একটা পাস্তা তরকারি করবো। আর কালকে ফ্রিজে ডাল রেখে দিয়েছি, রাতে কেউ ডাল খায়নি, ওই ডাল থেকে গেছে, তাই আমার ডাল। এখানে শাক আর এখানে করলা ভাজা হয়ে গেল। আর এখানে এই যে পাস্তা তরকারিটা হচ্ছে। এখানে একটা আমি মশলা তৈরি করছি, এই মশলাটা করে আমি কোটোর মধ্যে রেখে দেবো। এখানে আছে জিরে, ধনে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এগুলোকে একসাথে এবার আমি পাউডার করে নেব। কাজের মাঝে মাঝে আমি সমস্ত বাজারঘাট ঢেলে ফেলেছি। যে বাজারগুলো করা হয়েছিল মাসে, সেগুলো আমার ঢালা হয়ে গেছে, আমি কোটোতে রেখে দিয়েছি। তো এই যে সুন্দর করে কোটোগুলোতে সব সাজিয়ে রেখে দিয়েছি। রান্না এখন আমার শেষের মুখে। এই যে এই তরকারিটা হলে হয়ে যাবে। এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে। আজ এতগুলো জামা কাপড় কেচেছিলাম, তো বাইরে এত রোদ আর এত হাওয়া, আমি সকালে কেচেছি, এখন বাজে 1টা। তো সব এই যে শুকিয়ে গেছে। তো গুছিয়ে নিয়ে এগুলো, চলো। জামা কাপড় কেচে ঠিক অগোছাল হয়ে বিছানায় পড়ে থাকলে আমার দেখতে ঠিক ভালো লাগে না। তাই আমি যখনই এটা নিয়ে আসি ছাদ থেকে, জামা কাপড়গুলো আগে আমি সুন্দর করে গুছিয়ে নিই। তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর বাইরে আজ এত হাওয়া যে আজ এত তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে গেছে। তো যেমন রোদ তেমন হাওয়া। তো যাই হোক, আমার খুব ভালোই হলো, আমি সাথে সাথে জামা কাপড়গুলো এনে গুছিয়ে নিব। তো সমস্ত কাজকর্ম সেরে এখন আমার একটু রেস্টের পালা। তো আমি এখানে একটু রেস্ট করে নিই। সন্ধেবেলা উঠে আমার চা খাওয়া হয়ে গেল, সন্ধে দেওয়াও হয়ে গেল। প্রতিদিন আর যা রুটিন তাই হয়েছে। তো আজ রাতে আমি রান্না করব না, আজকে রাতে বাইরে থেকে বিরিয়ানি আনা হবে, কারণ আজ আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে তাই। আর ময়ূর বাবা খাবে তরকা আর রুটি। তো যাই হোক, আজকের দিনটা আমার রাতটা একটু আরামই। তো আমার এত ঠান্ডা লেগেছে, তো কি বলবো, চাদর গায়ে দিলে গরম লাগছে, আবার চাদর ছাড়লে ঠান্ডা লাগছে। আর এই যে মই বসে আছে এখানে, ওর তো সোয়েটার পরে নেই, এই যে সোয়েটার পরেনি, ওর নাকি গরম লাগছে। আসলে এই ওয়েদারটা এত খারাপ, এই টাইমটাতে মানুষের যত অসুখ বিসুখ হয়। তো ওয়েদারও চেঞ্জ হতে লেগেছে, আমারও কাশি সর্দি শুরু হয়ে গেছে। মা, একটা গল্প বলো তো শুনি। কি গল্প শুনবি? দেখুন,
যে কোনো একটা। তাহলে শোন একটা বলি, একটা মশা আর একটা মাছি বিয়ে করেছিল, ঠিক আছে? তো রাত্রিবেলা এবার হলো, যাই হোক মশা আর মাছি ঘুমাবে। সকালবেলায় এখন দেখছে যে মাছিটা হচ্ছে মেয়ে, মাছিটা বসে বসে কাঁদছে। তো মাছির বোন গিয়ে জিজ্ঞাসা করছে যে তোর কি হলো, তুই কাঁদছিস কেন? তো মাছিটা ওর বোনকে বলছে রাত্রিবেলায় আমি অলআউট জ্বালিয়ে শুয়ে পড়েছি, তাই মশাটা মরে গেছে। কোথা থেকে শিখলে এই গল্পটা? আমি যেখান থেকে গল্পটা শিখি, তুই বলতে বলেছিস, আমি বলেছি। ঠিক আছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? একদম সুপার। ভালো হয়নি? হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। ভালো লেগেছে বলেই তো বললাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার গল্পটা। তো চলো এবার রাতে খাওয়া দাওয়া সারবো, রাত হয়ে গেল। তো চলো দেখো। ठंडा करके आपके खाने में से निकाल देगा भाई साहब, डाइट के लिए बेस्ट। देखो ये मिथुन चक्रवर्ती, दोस्तों बात करें मिथुन, चलो। গুড মর্নিং ফ্রেন্ড। তো কালকে আমি আমার ভিডিওটা শেষ করতে পারিনি, সকালে উঠে দেখি কী কাণ্ড, এরকম প্রচণ্ড হারে মেঘ, ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড। তো কালকে রাতে আমি ব্লগ শেষ করতেই আমি ঘুমিয়ে গেছিলাম। আজ সকালবেলা উঠে দেখি প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই কী করবো, তাই বসে আছি, কোনো কাজ নেই। সকালে আবার দেখছি বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর সুন্দর রোদ বেরিয়েছে। তো ওয়েদারটা আবার সুন্দর হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।